নমস্কার, ট্যাকশন ফ্যামিলির আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন আমরা মায়াপুরেই আছি। তো সকাল ভোর 4টার সময় উঠছি। তো মায়াপুরের স্কনের ভোর কীর্তন দেখার আমরা সবারই খুব ইচ্ছা আসলো। তার লেগে আমরা সকাল সকাল উঠিয়া ভোর কীর্তন দেখিয়া আইসি। তো বাচ্চারা গেছে না, বাচ্চারা বাবার লগেই আসলো। তো এখন 8:30 বাজে। তো এখন সবাই আবার ফ্রেশ হইয়া এখন যাইমু নবদ্বীপে। তো যাওয়ার আগে সবাই এখন ব্রেকফাস্ট করিয়া ব্রেকফাস্ট করা শেষ। তো এখন আমরা যাইমু লঞ্চে ঘাটে। তো এখানে গিয়া তারপর মায়াপুর যাইমু। তো এদিকে ফটোশ্যুট করা ওর আমার ছোটো বোনের হাজব্যান্ডে। তো আমরা এখন যাইয়ার লঞ্চে যাইয়ার এত ভিড়, আমরা জানতাম না যে আজকে রাস করিয়া রাস নবদ্বীপে খুব বড় রাস হয়। তো আমরা যখন টিকিট করছি তখন জানতাম না যে আমরা রাস পাইমু করিয়া, বাট এখানে আইয়া ঠাকুরের আশীর্বাদে আমরা রাসও দেখা হয়ে যাইব। তো এখন আমরা সবাই যাই আর देवनाथ फैमिली चलो चलो नीचे पाटा देखे दे আই গেছি নবদ্বীপ। তো রাস নবদ্বীপের খুব বড় একটা উৎসব। তারা দুর্গাপূজার থেকেও বড় বলে এই রাসটা। তো রাসের মধ্যে তারা অনেক ঠাকুরের পূজা করে। সব এক ঠাকুর না, দুর্গা, শিব, লক্ষ্মী, কালী, ব্রহ্মা, যেই ঠাকুর এই ঠাকুর পূজা করে। বাট একটা গলির মধ্যে 4টা-5টা করেও পূজা হয়। আর এত বড় মূর্তি, এত সুন্দর মূর্তি, খুব ভালো লাগছে দেখিয়া। আর আমি সব ভিডিও করতে পারছি না। আর তারপর নবদ্বীপে গিয়ে ঠাকুরের জন্মস্থান, ঠাকুরের সব দেখছি, বাট এগুলারও ভিডিও করতে পারছি না। যতটুকু করছি তোমরা দেখাই। আর আমরা এখন আইছি জল মন্দিরে। তো ভিতরে ঢুকিয়েই দেখ খেলনার জিনিস দেখে লেছে। তো এর মামামরে কোয়া শুরু করছে, এর খেলনার জিনিস কিনে দিত। তো এদিকে আমার মামাম আমার ছোট বোন। তো এদিকে হেরে খেলনা জিনিস কিনে আর দেয় তারা। এটা একটা শিব ঠাকুরের মন্দির। তো চলো শিব ঠাকুরের একটু প্রণাম করিয়ে আর তোমরাও দেখাই। এদিকে পিহু শিখাই এদের বাইরে যে নন্দীর কাছে কানে কীরকম উইশ কইতে লাগে। এক কান বন্ধ করি আর এক কানও কইতে লাগে। তো এদিকে বাইরে উইশ করে। চলো ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। এখন যাই হরিণ দেখতে। দেখ খুব এক্সাইটেড হরিণ দেখতো আর হরিণরে খাওয়াইতো। এখানে হরিণরে খাওয়ানো হয়। তো আমরা 1 প্যাকেট বিস্কুট কিনছি। বিস্কুট কিনে আমদানি হরিণরে খাওয়াইতো। দেখ খাওয়াই কিছু করবে না, ওরা খেলছিল।
ছেড়ে দাও ওইটাকে দাও বাস ছেড়ে দাও বাস ছেড়ে দাও এই শুটকি দাও সামনে শুটকি দেখাও আর সামনে যাবে তারা মুখ কেমনে বাড়িয়ে তো এরকম ভালো না তো আমি আমার আর এদিকে তাই চান্স পাইলেই ফটো জামাইরও খুব একটু ফটো উঠিয়ে কই বাইরে একটু ফটো উঠলাম না রে আজকে। ছোট বোনে মারে বিস্কুট দিছে হরিণরে খাওয়াইবার লিগা, তাই বিস্কুট নিজে খাইয়া বইয়া রইছে আর আমার এটা নিয়ে বহুত হাসাহাসি করছে। তাইন ভাবছে তাইনটা দিছে বোধ বিস্কুট খাওয়ার লিগা। তারপর আইতেছি আমরা আরেকটা মন্দিরে, মন্দিরটার নাম আমি জানি না, রাধাকৃষ্ণরই মন্দির। মন্দিরটাও খুব সুন্দর, ঠাকুর এত সুন্দর মানে দেখতে ইচ্ছে করে, খালি দেখতে ইচ্ছে করে। ঠাকুরের স্থান না মানে এমন এক স্থান মানে কোনো সময় ভাবি যে যারা এখানে থাকে তারা কত ভাগ্যবান যে তারা ঠাকুরের স্থানে থাকে। সব মন্দির দর্শন করা শেষ, তো এখন আমরা এখানে দই খাওয়ার আমার মামাকর নবদ্বীপ ভাইয়া যদি দই না খাইলে তো কিতা খাইলে, তো আমার হাজব্যান্ডও দই কোনোদিনও খাইছে না, নবদ্বীপকে দই খাইছে, এটারও ভিডিও করিয়ে রাখছি। তো আজকে ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।